নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো এই ভিডিওটা যদিও কিছুদিন বেশ পুরনো খুব পুরনো নয়। তো আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম যে আমি আমার স্কুলে গেছিলাম অ্যানুয়াল প্রোগ্রামের জন্য কোরিওগ্রাফি করতে। তো গানগুলো তো পুরোপুরি ছাড়তে পারলাম না, কারণ কি আ যেহেতু কপিরাইটের ব্যাপার আছে। তো এইটা একটা খুবই একটা অন্যরকম এক্সপেরিয়েন্স ছিল। খুবই ভালো এক্সপেরিয়েন্স। কারণ কি ডান্সারদের নিয়ে কাজ করা অনেকটা ইজি আমার মনে হয়। কিন্তু একটা স্কুলে কাজ করা মানে প্রত্যেকে ডান্সার নয়। প্রত্যেকে ডান্সার নয়। মোটামুটি তার মধ্যে আমার আমার কাছে ৩০ টি মেয়ে ছিল। তার জন্য আমি হাতে গুনে বলতে পারবো ৪ থেকে ৫ জন একমাত্র মোটামুটি নাচ পারে, ভালো মতো পারে। বাকি ২৫ জন ধরুন নাচতে পারে না। এরকমই আম নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট। কিন্তু ওরা এত ভালো পারফর্ম করেছে আ যে বলার মতো না। আমার সত্যিই খুব ভালো লেগেছে প্রত্যেকে। ড্রেসও যেমন বলেছি সবাই তার মধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছে। চেষ্টা করেছে সবটা পারফেক্ট করে করার। সত্যি খুব ভালো লেগেছে। আর স্কুলে কাজ আমার এটা ১ম নয়। কারণ কি ২০১২ থেকে আমি ১ম স্কুলে কাজ করা শুরু করছি। মানে করেছিলাম। তো যেকোনো স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম বা সমস্ত কিছুতেই আমি অনেকবার করেছি। এবং গ্রাম, শহর উভয় জায়গায়। আমি একটি গ্রামের স্কুলেও মাঝখানে একটি আমার স্যার ছিল, তো স্যার আমাকে বলেছিল সেই যে স্কুলের পড়াতেন, আমার যে আর্টসের স্যার ছিল সোমনাথ দা, তো সে আমাকে বলেছিল একটি স্কুলে করাতে। সেখানে আমি একটি গ্রামের স্কুলেও করিয়েছিলাম। সেখানেও এত বাচ্চাদের ভালোবাসা পেয়েছিলাম, মানে সত্যি কথা। এইগুলো করানোর আর বিভিন্ন ইংলিশ মিডিয়ামেও আমি করিয়েছি। তো বিভিন্ন স্কুলে করাতে গেলে এই বাচ্চাদের যে একটা মানে পিওর ভালোবাসা পাওয়া যায়, এটা কিন্তু আমার মনে হয় অনেক টাকা পয়সা, অনেক কিছুর থেকে বড়। তো এখানে আমি ৪ টে গান করেছিলাম, 'গাহানা কুসুমা', 'ঘর মোরে পরদেসিয়া', 'ডোলা রে ডোলা' আর 'আজ ফাগুনে'। তো এই কটা গান এই ৪ টে গান আমি করিয়েছিলাম। তো ওরা সত্যি খুব ভালোভাবে পারফর্ম করেছে। আর খুব ভালোভাবে করার চেষ্টা করেছে। তো এইটা একটা জীবনের আরেক নতুন অধ্যায় যোগ হলো। এইজন্যে ভেবেছিলাম নাচগুলো ছাড়লে তো কপিরাইট চলে যাবে, মানে পড়ে যাবে। কিন্তু বাচ্চাগুলোর সাথে এই স্মৃতিগুলো, ওদের এই পারফরম্যান্স গুলো একটু রেখে দিই ফেসবুকে। অন্তত সেটা সারা জীবন আমি আজ থেকে ১০ বছর বাদেও গিয়ে দেখতে পাবো যে আমি এই কোনো স্কুলে কাজ করেছিলাম। আগে যখন কাজ করেছিলাম তখন মানে সত্যি কথা, আমি সোশ্যাল মিডিয়ায় তখন এতটা অ্যাক্টিভ ছিলাম না। থাকলে হয়তো সেগুলোও ধরে রাখতে পারতাম। তাদের কথা, অনেকের কথা মনে পড়ে, তাদের অনেকের মুখ মনে পড়ে। কিন্তু তারা কোথাও আর মানে সত্যি কথা, তাদের হয়তো এখন বড় হয়ে গেছে, দেখলেও চিনতে পারবো না। তো এইজন্যে আমি এদের স্মৃতিগুলো গানগুলো পারলাম না, কিন্তু একটু শেয়ার করে রাখলাম যাতে আমি ১০ বছর বাদে গিয়ে এদেরকে দেখতে পারি যে সত্যি একটা নিজের স্কুলে কাজ করেছিলাম। আর সেই কাজ করার অনুভূতিটা একটা অন্যরকম। হ্যাঁ, মা। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া অবশ্যই আমি এই আ সোশ্যাল মিডিয়ায় এগোতে পারবো না, ফেসবুকে। তো প্লিজ আপনারা পাশে থাকবেন আর অনেক ভালোবাসা দেবেন, কারণ কি আমাকে এখনো অনেকটা পথ হাঁটতে হবে আপনাদের সাথে। আর আশা রাখবো আপনারা আমার পাশে থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।